Hi there, this is Ranadat. সো আপনারা অলরেডি কিছু কিছু টিপস পাচ্ছেন যেগুলো আপনাদেরকে আই বিলিভ যে আপনাদের ল অফ অ্যাট্রাকশন, স্পিরিচুয়ালিটি, ইমোশনাল অ্যাওয়ারনেস এগুলোর ব্যাপারে হেল্প করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটি টুলস শেয়ার করব, যেটি আমাদেরকে এনার্জেটিক রাখবে, অলসো আমাদেরকে হেল্প করবে ইমোশনালি স্টেবল থাকতে। সো বিষয়টি তাহলে কি? প্রথমত হচ্ছে আপনি খেয়াল করবেন যখন আপনার ভিতরে স্ট্রেস চলতে থাকে, ওভার থিঙ্কিং চলতে থাকে, তখন কিন্তু আপনার অ্যাকশনগুলো স্লো হয়ে যায়, ডিসিশন মেকিংগুলো স্লো হয়ে যায়, প্রোক্রাস্টিনেশনটা তখন বেড়ে যায়, কনফিউশনটা তখন বেড়ে যায়, আর আপনার কাছে মনে হয়, বেশিরভাগ মানুষের কাছেই সেটা মনে হয় যে দে আর নট ক্যাপেবল ইনাফ। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হোপফুলি এই ভিডিও গড এনিওয়ে, সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখবেন প্রোক্রাস্টিনেশনটা, ওভার থিঙ্কিংটা বেশি আসে, এর একটা বড় রিজন হচ্ছে আমাদের ভিতরে অড ইনফরমেশনগুলো বেশি থাকে। অড ইনফরমেশন কি? লাইক আপনি নলেজ নিচ্ছেন, কিন্তু আপনি ভুল নলেজ আপনার ব্রেনে নিচ্ছেন। আপনি হয়তো বলছেন যে আমি এটা জানি, বা আপনি যেভাবে থিঙ্ক করেন সেভাবেই আপনি হয়তো রিসার্চ করেন, অথবা যেভাবে আপনি থিঙ্ক করেন সেভাবেই হয়তো আপনি এক্সপেক্ট করেন কোনো একটা অ্যান্সার, অথবা আপনি সার্চ করলে সেরকম কোনো কিছু আপনি হয়তো খুঁজে বের করার চেষ্টা করেন। তো কি হচ্ছে, যখন আপনার মধ্যে অড ইনফরমেশনগুলো যাবে, স্বাভাবিকভাবেই এটা আপনাকে পাজেল করবে। হ্যাঁ, যখন নিচ্ছেন তখন আপনি গুড ফিল করছেন, বিকজ ইউ লাইক দিস কাইন্ড অফ টুলস, টিপস, টেকনিক্স। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এগুলো আপনাকে সাপোর্ট করে কিনা, সাপোর্টিভ ইনফরমেশন আপনার ব্রেনে নিচ্ছেন কিনা। এখন দ্যাটস অ্যাবসলিউটলি ওকে, আপনি সেটা নিজে থেকে নিতে পারেন, পারেন না, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। বাট কোশ্চেন হচ্ছে, রেজাল্ট যদি দেখেন আপনাকে কনফিউজ করছে, আপনার ভিতরে প্রোক্রাস্টিনেশন বাড়াচ্ছে, আপনার ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করছে বা স্ট্রেস ক্রিয়েট করছে, দেন খেয়াল রাখতে হবে সামথিং ইজ নট রাইট ইনসাইড অফ ইউ। ওকে, ইট কুড বি ইনফরমেশন, ইট কুড বি এনার্জি, it could be spirituality, it could be your any actions. Okay, so some kind of something is not right. এখন এই ক্ষেত্রেই আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে একটি মেন্টরশিপ, যেখানে কেউ একজন আপনার টাইমকে সেভ করে আপনাকে গাইড করে দিবে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি মেন্টর মানি হচ্ছে আপনি সব কিছুতে মেন্টরকে ইনভলভ করা এবং সব কিছুর ভিতরে মেন্টরের কাছ থেকে আপনার অ্যান্সার সার্চ করা। এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনি
যেটা ভালো লাগবে সেটা অ্যাকশনটা নিবেন, যেটা আপনার অ্যাগেনস্টে যাবে আপনি সেটা নিয়ে কনফিউজ থাকবেন, করবেন, আনহ্যাপিলি করবেন, যেটা আপনার ভিতরে পার্মানেন্ট হতে দিবে না ওই বিষয়গুলো। সো এই জন্য আমাদের নিজেদেরও সামটাইমস রিসার্চ করা দরকার। কখন? যখন আপনি পারছেন, আপনি নিজে থেকেই নিজেকে অপারেট করতে পারছেন। আনটিল দ্যাট পয়েন্ট, যেটা আমি সবসময় বলি, আনটিল ইউর ইনকাম হিটস 100,000, ওকে, দ্যাট মিনস 1 লাখ টাকা হতে পারে, ডলার হতে পারে, ডাজন্ট ম্যাটার। সো আনটিল ইট হিটস 1 লাখ, কিপ ইনভেস্টিং অন ইউ, keep investing on you, because you are the most key person in your life. You are the most valuable person in your life, okay? এখন আপনি যখনই আপনার ইমপ্রুভমেন্টটাকে সঠিক জায়গায় রাখবেন না, সঠিকভাবে করবেন না, তখনই দেখবেন আপনি ডিস্ট্র্যাক্টেড হচ্ছেন, আপনার ইনফরমেশন আপনাকে কোঅপারেট করছে না, আপনি সময় তো দিচ্ছেন পড়াশোনাতে, কিন্তু ইউ আর নট ইমপ্রুভিং অ্যাট অল। সো কি করতে হবে? মেন্টর। সো মেন্টর ক্যান হেল্প আস, মেন্টর ক্যান ইমপ্রুভ আস, মেন্টর ক্যান ট্রান্সফর্ম আস। সো আমরা যারা এই ভিডিওটি দেখেছি, সরি আমি একটু ড্রাইভিংয়ে কনসেন্ট্রেট করতে হয়েছিল, যার কারণে আপনাদের সাথে আমি ঠিকভাবে কথা বলতে পারিনি। সো অ্যাপোলজাইজ ফর দ্যাট। সো অ্যাকশন, ওকে? নিজে পারছেন না, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে, ডোন্ট ওয়েস্ট টাইম, ওকে? একজন মেন্টরের সাথে ট্যাগ হন, মেন্টর যেভাবে বলে সেভাবে নিজেকে ওইভাবে করে আপনি ফ্লো করাতে থাকেন, অ্যাকশন নিতে থাকেন, অ্যাকশন নিতে থাকেন। ওয়ান্স আপনার কাছে মনে হবে যে ইয়েস, এখন আমি নিজে থেকেই অ্যাকশনগুলো ধরতে পারছি, করতে পারছি, দেন নিজেই নিজের মেন্টরশিপ করতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনি লাইফে উঠে আসতে পারছেন। সো হোপফুলি এই ভিডিও আপনাদেরকে হেল্প করবে অ্যাকশন টেকার হতে, হেল্প করবে প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে বের হয়ে আসবেন সেই জায়গাগুলোকে বোঝার জন্য। অলসো মেন্টর যদি থাকে লাইফে, মেন্টরের সাথে সবসময় থাকা, যেই হোক, ওকে, আপনার মেন্টর যেই হোক, তার সাথে সবসময় কনসাল্ট করা, তার কাছ থেকে হেল্প নেওয়া, বাট অবশ্যই তার টাইমকেও রেসপেক্ট রাখতে হবে, ওকে? তার টাইমকেও রেসপেক্ট রাখবেন। পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে নিজে বুঝে সেই অ্যাকশনগুলো নেবেন। সো যখন নিজে বুঝে নিতে পারবেন, তখন দেখবেন আপনি পরবর্তীতে কোন অ্যাকশনটা নিতে হবে সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে ডিসিশন মেক করা। সো সবাই ভালো থাকবেন, বিওকের সাথেই থাকবেন, অ্যান্ড কিপ টেকিং অ্যাকশনস। সি ইউ ইন দ্য মেন্টরশিপ ট্রেনিং।